জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার মকরমপুর এলাকায়। শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে চা খেতে গিয়েছিল ভাই আশরাফ সর্দার। অভিযোগ, অতর্কিত দাদা কালু সর্দার ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গলায় কোপ মারলে আশরাফ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চিকিৎসার পরে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে পরিবারের লোকরা কি বলছে সরাসরি শুনে নেব। আমার দাদুকে শাস্তি দিন, আমার বাবাকে শাস্তি দিতে আমাদের হয়েছে বলতে আমি কাজে ছিলাম। এবার আমার কাছে ফোন যায় যে এরকম এরকম আমার কাকা কালু সর্দার, এই কাকাই আসলে আমার বাবাকে খুন করে। কালকে ওই 7টা নাগাদ, 6:30 থেকে 7টা নাগাদ এরকম ফোন করে। এবার বিষয়টা এরকমভাবে হয়েছে, আসলে জায়গা জমি বিষয়ে এই বিষয়টা ঘটেছে। জায়গা জমি বলতে আমার দাদুর জায়গা। আমার দাদুকে ওই কালু সর্দার আমার কাকা উনি অনেক বাড়ি মারধর করে। এবার বাবাকে মানে ওনার বাবাকেই মারধর করে। এবার ওনার স্ত্রী আছে যে জবেদা বিবি, ওনার জবেদা বিবিও ওরকম আমার মায়ের ওপরে অনেকবার টর্চার করে। এবার সেই সূত্রে জায়গা জমি বলতে আমার দাদুর যা জায়গা জমি আমাদের কাউকেই দেয়নি, মানে বাবাদের কাউকেই দেয়নি। যে এবারে দেওয়ার মধ্যে শুধুমাত্র আমাকেই দিয়েছে নাতি হিসেবে, তখন আমি নাবালক ছিল। সেই সূত্রে একটা জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে একটুখানি ঝামেলা। সেই ঝামেলা নিয়ে আজকের দাদুর সাথেও ঝামেলা হয়েছে এই 2-3 দিন আগে। দাদুকে মারতে গেছিলো এবং আমাদের মোড়ের মাথায় ওখানেও গিয়েছিল, গিয়ে মারার জন্য দড়ি ফড়ি বেঁধেছিল আর কি, বেঁধে মারধরও করেছিল। এবার তার এই গত 3 দিন আগে এরকম টাকা চাইতে গেছিলো যে আমাকে টাকা দাও, এরকম হুমকি দিয়েছিল। এবার আমি যেদিন মানে যে কালকে ঘটনাটা ঘটেছে তার আগের দিনে আমাদেরকে এরকম বলছিল সবাইকে মার্ডার করব, এরকম আগে অনেকবার বলেছে। তবে এই গতকাল তার আগের দিনেই এরকম বলে গেছে যে এরকম মার্ডার করব, খুন করব। এবার সবচেয়ে বড় কথা হলো আমরা পুলিশের কাছে আগেই যেতে পারতাম, কিন্তু ওনার কাছে বন্দুক পিস্তল দেখিয়ে আমাদেরকে ভয় দেখাতো। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হতে পারিনি। এবার তার পরন্ত সবচেয়ে বড় রাগ হলো উনি এখানে গাঁজা গাছ বসাচ্ছে, গাঁজা গাছ বসিয়েছিল। আমাদের সেটা ভাবতাম যে আমাদেরও তো বিপদ হতে পারে, পুলিশকে একটা আইনত একটা কাজ। কাকা কি করেন? কাকা করেন বলতে কাকা গাড়ির কাজ করেন, মানে গাড়ির লেবারই করে, আর ওই মানে গাঁজা ব্যবসা করে। আগে বাংলা যে মদটা হয় ওই মদ বিক্রি করতেন, সেখানে অনেক পুলিশের ঝামেলা দিয়ে এখন গাঁজা ব্যবসাটাই করেন। আর পাশাপাশি ওই লরি মানে ইটের গাড়িতে কাজ করে। ওই হিংসাইতে আমার বারবার তালা মারতে আসতো, আমি ভয় পেয়ে আমি এটা ঝগড়া করতাম না। আর আজ 3 দিন 12 মাস করতো, কিন্তু এই 3 দিন ভোর খালি ওই মহিলাটা আমার খুব জ্বালাতন করতো। আর আমি মুখ সবার কাছে বলতাম, আমার আর বাবাই বলতো ও পাগলি, ও মুখই বলছে, কাজে করবে। আমি তবু বলেছিল একবার থানায় যাই। আমার এরা বাড়ির লোকটা বললো থাকে, ও দেখছি এরকম কাজ করবে। কাল সন্ধ্যেবেলা গিয়েছে, সন্ধ্যেবেলা ভালো মানুষ কিছু আমার সাথে ঝগড়া নেই। আজ 3 দিন আগে শ্বশুরের কাছে গিয়েছিল 5 লাখ টাকা চাইতে। আমার আমার টাকা চাইতে গিয়েছিল, আমি দেখিনি, লোকের কাছে গল্প করেছে। সেই দিন আমার চাষাউরির কাছে গল্প করেছে, আমাকে বললো। তাই বলে হ্যাঁ ওনার কাছে পাবে, আমি কোথায় পাবো? আমার তো আর দেয়নি, নাতিকে ভালোবেসে দিয়েছে। তা নাতির ভালোবেসে দিয়ে সেটা কেড়ে নিয়ে ওখানে বসে আছে। আমি তো আর নিয়ে আসিনি, দোকান অমনি পড়ে আছে। এবার আমরা এসব কষ্ট করে বললো ঘর ছেড়ে দিতে হবে, বিচার ডেকেছিল। বলতে পারছি না, আমার বড়াপাকে ফাঁসির অর্ডার দিন। আমাদের বুক থেকে আমার বাবাকে যেমন ছিনিয়ে নিয়েছে, আমার দাদুকে সেই ফাঁসির অর্ডারে দিন। না, আমার শ্বশুরকে ফাঁসি দিতে হবে না, ওকেও দিন। আমার শ্বশুরের বিচার চাই। কেন আমার এত বড় ক্ষতি আমার ছেলেকে দিয়ে আমার ক্ষতি করলো কেন? আমার ভাই তো বলেছিল যে আমি জমি ফেরত দেবো। আমরা ভাইকে বুঝিয়েছি, ভাই তুমি ওই জমি নিয়ে যে গন্ডগোল হচ্ছে ভাই আমার সময় দেয়নি, আমার ভাই যখন বলছে আমার ভাইকে উল্টো করছে। ভাইকেও হুমকি দিত?